4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এখন বহিঃস্পর্শ কি? বহিঃস্পর্শ হচ্ছে একটা বৃত্তের বাহিরের অংশ আরেকটা বৃত্তের বাহিরের অংশ যদি দুইটা একসাথে লাগে, অর্থাৎ দুইটা একসাথে স্পর্শ করে তখন তাদের মধ্যে বহিঃস্পর্শ হয়। অর্থাৎ একটা বৃত্তের পরিধি আরেকটা বৃত্তের পরিধির বরাবর থাকলে, অর্থাৎ দুইটা একসাথে থাকলে তখন যে পরিধির যে স্পর্শটা হয় তাকে বহিঃস্পর্শ বলে। এখন আমরা এই বৃত্তের মাধ্যমে এগুলো আগে দেখাই যে এই যে একটা বড় বৃত্ত আঁকলাম, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। এই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। আর আমি এই পাশে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই পাশে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। এই বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। এই যে বড় বৃত্তের পরিধি ছোট বৃত্তের পরিধি কি করছে? স্পর্শ করছে। এটাকে বলতেছে হচ্ছে বহিঃস্পর্শ। এটাকে কি বলে? বহিঃস্পর্শ। এখন বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের, এদের কেন্দ্রদ্বয় বলতে এই যে কেন্দ্র আর এর কেন্দ্র হচ্ছে এটা, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব কত? এই কেন্দ্র থেকে এই পর্যন্ত হচ্ছে 4 সেন্টিমিটার, আর এই কেন্দ্র থেকে এই পর্যন্ত হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে 4 আর 3 যোগ করলেই তো এই দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের হয়ে যায়। তাহলে 4 আর 3 যোগ করলে কত হবে? 7। অর্থাৎ এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে 5 এর গয়ের মধ্যে 7 সেন্টিমিটার আছে, অর্থাৎ 5 নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ।